ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আজ ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অষ্টম সমাবর্তনের আয়োজন করে। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়, যা তাদের শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। রিয়ানা আজাদ ও সঙ্গীত হাসান নয়ন অসাধারণ একাডেমিক কৃতিত্বের জন্য মিয়ান স্বর্ণপদক লাভ করেন। রিয়ানা আজাদ স্বর্ণপদক প্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ অবস্থান অর্জন করে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ আলিমুল্লাহ মিয়ান পুরস্কার লাভ করেন। সমাবর্তনে এমবিএ, বিবিএ, কৃষি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট, নার্সিং এবং ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি তার সভাপতির ভাষণে আইইউবিএটির গবেষণা, বৈশ্বিক র্যাঙ্কিং এবং টেকসই শিক্ষা কার্যক্রম ও জ্ঞানভিত্তিক এলাকা উন্নয়ন কর্মসূচির প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির যথাযথ মূল্য বজায় রাখার আহ্বান জানান এবং শিক্ষাক্ষেত্রে পরিবেশগত অনুশীলন সংযুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি তার দপ্তরের পরিবেশ রক্ষায় ৬ মাসের সাফল্য তুলে ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টেকসই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সচেতন গ্র্যাজুয়েট তৈরির আহ্বান জানান। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের অধ্যাপক ট্যামসিন ব্র্যাডলি। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং আইইউবিএটি ও ইউনিভার্সিটি অব পোর্টসমাউথের মধ্যে চলমান সহযোগিতার প্রশংসা করেন, যা দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণার বিনিময়কে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন আইইউবিএটি-এর উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব এবং সমাপনী বক্তব্যে আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলেনা নার্গিস উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।